বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। সূরা বাকারার ১৭৩ নম্বর পর্যন্ত আয়াতের তার ব্যাখ্যা করছি। ১৭৪ নম্বর আয়াতের ১৭৪ নম্বর আয়াতে রেখেছে মর্মদস্ত শাস্তি। এখানে মর্মদস্ত শাস্তির শব্দের অর্থ হচ্ছে যে পদস্থ আর কি, মর্মপদস্থ আর কি, শব্দটা এই ধরনের কি, মানে পা দিয়ে মুড়িয়ে ভাঙা চূড়া করে বা চূর্ণ বিচ্ছিন্ন করে তাদেরকে শাস্তি দেওয়া হয়, তাদেরকে মর্মদস্ত শাস্তি বলা হয়। আর প্রতিশ্রুতি বলতে এখানে কোনো ব্যক্তিকে, প্রতি বলতে অপর কোনো ব্যক্তিকে, শ্রুতি মানে তাকে এমনভাবে ওয়াদা করা হয় বা এমন ধরনের যে তাদের চোখ দিয়ে পানি বা স্রোত শোনার পরে চোখ দিয়ে পানি বের হয়। মানে সে লোকটাকে যদি প্রতিশ্রুতিবদ্ধ তাকে তার কাছে যদি সেই কাজটা করণীয় বা সেই জিনিসটার প্রতি দেওয়া বা নেওয়া এমন ধরনের কাজ যদি না করা হয়, সে লোকটার থেকে চোখ দিয়ে অশ্রু বেরোয় বা পানি বের হয়। এ ধরনের শব্দ প্রতিশ্রুতি ১৭৭ নম্বর আয়াত। দুঃখ দুঃখ মানে দুধ ক্ষয় আর কি। দুঃখ দুঃখ শব্দ হচ্ছে যে দুধ ক্ষয় হওয়া। এখানে দুধ বলতে আমরা সাধারণত দুঃখ শব্দ তো ব্যবহার হয় যে আমরা পাওয়ারের ক্ষেত্রে যে আমরা যে আলো বা লাইট বা পাওয়ার এই ধরনের ক্ষয় হওয়া বা এই ধরনের শব্দকে দুঃখ বলা হয়। অর্থাৎ মানুষের কোনো জিনিসকে সব থেকে নেওয়া হয় বেশি, কিন্তু মানুষের কোনো জিনিসের দেখা যায় যে ক্ষয় বা ক্ষত হওয়া বা এই ধরনের শব্দ থেকে জিনিস বা কোনো জিনিসের বা কোনো কিছু ক্ষত হওয়া শব্দ থেকে ক্ষয় হয়ে যাওয়ার শব্দ থেকে দুঃখ শব্দটা আসে। দুঃখ শব্দ ১৭৭ নম্বরে ক্লাস বলতে এখানে আমরা ক্লাস বা নিকটে মানে নিকটবর্তী বা দেখা যায় যে কোনো এরিয়া আমাদের যেমন বাংলাদেশ তার সীমানাবর্তী লাশ হয়ে পড়া নিকটবর্তী এরম ধরনের আর কি, বা অত বাড়ি সীমানা এ ধরনের, বা একটা ছেলে বা একটা মেয়ে তার ধাপে ধাপে ক্লাস এক ক্লাস থেকে আরেক ক্লাস উঠতেছে, তার শেষ পর্যায়ে যেমন পরীক্ষা শেষ হয়ে যাবে যে ক্লান্ত বা অক্লান্ত হয়। এই ক্লান্ত বা অক্লান্ত এই শব্দ থেকে ক্লাস শব্দটা বের হয়। মানে ধাপে ধাপে একটা নির্দিষ্ট জায়গায় সেখানে তারা অসুস্থ অবস্থায় থাকে, বা দেখা যায় যে সেই জায়গাটা তার দিকে থেকে আরেকটা জায়গায় উপরে যাইবে কিছুটা সময় সে ক্লান্তি বোধ করে। এই ক্লান্তি বোধ করা বা থামাটাই হচ্ছে ক্লাস। ক্লাস শব্দ ১৭ নম্বর সংগ্রাম। হচ্ছে এখানে সংগ্রাম বলতে রং ঢং মানে আনন্দ উল্লাস এই ধরনের শব্দ থেকে। গ্রাম বলতে একটা গ্রাম, পাড়া মহল্লা নিয়ে একটা গ্রাম তৈরি হয়, অর্থাৎ গ্রামের যে রং ঢং বা সাজা বা আনন্দ উল্লাস হয়, এই শব্দ থেকে এই সংগ্রাম। গ্রামের ভিতরে যে আনন্দ উল্লাস হওয়ার যে গ্যাঞ্জাম হয় বা শারগোল বা দেখা যায় যে এক ধরনের হয় উল্লাস উত্তেজিত, এই ধরনের শব্দ থেকেই যে এই ধরনের শব্দ থেকে সংগ্রাম শব্দের উৎপত্তি। এর আগে বলছি ক্ষমা হচ্ছে ক্ষয় হওয়া, মার কোনো কিছু ক্ষয় হওয়াটাই হচ্ছে ক্ষমা। মার কোনো কিছু ক্ষয় হওয়াটাই হচ্ছে ক্ষমা। মার দেখা যায় যে মার বিভিন্ন ধরনের অসুস্থ অবস্থায় কোনো কিছু ক্ষয় হয়। এই প্রতি মাসে একটা জিনিস ক্ষয় হলো, ক্ষয় হওয়ার পরে সেটা তাকে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া, যে আমার প্রতি মাসেই একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট স্থানে সময় দিয়ে আমার এই জিনিসটা ক্ষত হয়। এই ক্ষতটা হবেই বা মাস্ট, এই ধরনের শব্দ থেকেই শব্দের মতনই কি আসলে এই শব্দ থেকে উৎপত্তি আসলে ক্ষমা। কিশ্বাস বলতেছি এখানে কিশ্বাস, এখানে অনেক কিছু ব্যক্তি আছে তার মাধ্যমে শ্বাস বা দম ফেলা বা এ ধরনের শ্বাস প্রশ্বাস নেওয়া। এটা হঠাৎ করে একটানা চলতেছে, তার ভিতরে দেখা যায় যে মানুষ তখন দম দেয় বা রেস্ট নেয়, বিশ্রাম নেয়, এই ধরনের আর কি শব্দ থেকে। দেখা ১০ জন মিলে কাজ করতেছে, কাজ করার ভিতরে একজন বললো যে আমাকে পরিশ্রম লাগতেছে, আমি এখন একটু রেস্ট নেব, এইভাবে। অথবা কোনো ১০ জন বা ২০ জন কোনো ব্যক্তি আছে, তার ভিতরে একটা মিটিং বা কথাবার্তা আলোচনা চলতে, তার ভিতরে একজন বিরোধিতা করলো যে আমি এই এই কাজটার বিরোধী। অথবা দেখা যায় যে কোনো ১০ জন বা ২০ জন মিলে কোনো জায়গায় মিটিং বা কোনো সভা বা
একটা কনফারেন্স আয়োজন করছে, এই সময় দেখা যায় একজন ব্যক্তি বলল যে আমি এই কাজটাকে এই কাজটা না, এই কাজটা ভালো, এই ভালো পরামর্শ বা খারাপ ভালো পরামর্শ দেওয়া অথবা খারাপ কাজ থেকে দূরে থাকার জন্য কোনো কিছু পরামর্শ দেওয়া, হঠাৎ করে কেউ উঠে দাঁড়ানো, এই ধরনের শব্দ থেকে কী শ্বাস। ওসিয়াত, ওসিয়াত বলতে হচ্ছে এখানে হচ্ছে কারোর সম্পত্তি বা কোনো ব্যক্তির সম্পত্তি তাদের নিকটস্থ আত্মীয় স্বজনের যখন মারা যায় তার সম্পত্তিকে অন্য কোনো ব্যক্তিকে দিয়ে দেওয়া, দেওয়ার পরে তখন যে আনন্দ বা উল্লাস অনুভূত হয় বা মানে আশপাশে তার পাড়া প্রতিবেশী তার নিকটস্থদেরকে জানানো হয়, জ্ঞাত করা হয় যে আমি আমার অমুক মারা গেছে, তার সম্পত্তি বা সয় সম্পত্তি অ্যাসেটগুলো আমি ভোগ করতেছি, এই জন্য আমি আনন্দিত উৎফুল্লিত, এই ধরনের শব্দ থেকেই ওসিয়াত। ন্যায়নুগ, ন্যায়নুগ বলতে এখানে ন্যায় বলতে এখানে বোঝায় লিগাল নোটিশ বা ডকুমেন্টারি নোটিশ বা এ ধরনের ডকুমেন্ট নোটিশের সাথে তাকে সিল স্বাক্ষর, নখ বা আমরা আগে আঙুলি ছাপ দিতাম বা এই ধরনের শব্দ থেকে ন্যায়নুগ, অর্থাৎ ডকুমেন্টসের পেপারসের উপরে যেই সিল ছাপ্পা, হাতের সিল ছাপ্পা দেওয়া হয়, এই ধরনের শব্দ থেকে ন্যায়নুগ। এখানে সিয়াম, সিয়াম বলতে আম সেদ্ধ থেকে সিয়াম শব্দটা আসছে। সুলাম বলতে আম সুলে, আমের সময় হলে আম বা ফলের সময় হলে ফম, জেলি বা জুস বানানোর জন্য যেই আমরা চটকি যেগুলো সেদ্ধ করার পরে যে চটকি যে আমরা যে জেলি বা জুস বানাই, এই থেকেই আসলে সিয়াম শব্দের উৎপত্তি। আমরা রোজাকে সিয়াম বলি। রোজার মাসে আমরা সাধারণত দেখা যায় স্বামী স্ত্রী থাকে, তাদের স্বামী স্ত্রী দম্পতির যে যৌন কামবাদী এবং তাদের হাসি খুশি আনন্দ উৎফুল্ল বা দেখা যেত তাদের একসাথে থাকা বা একসাথে বসবাস করা যেই আনন্দ উৎফুল্লিত হয়, এই কি এদেরকে বলা হয় সিয়াম। আর রোজা হচ্ছে দিনের দিনের একটা দিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা দিন, এই দিনের আহার বন্ধ করে রোজা রোজ। আর সিয়াম শব্দ হচ্ছে সুলাম সেদ্ধ, অর্থাৎ স্বামী স্ত্রীর ভিতরে যে দেখা যায় যে জড়াজড়ি এই দেখা যায় যে হাসি কান্না, এক জায়গায় শোয়া বসা ওঠা, এই ধরনের শব্দ থেকে সিয়াম শব্দের উৎপত্তি। স্বতঃস্ফূর্ত, শত শত মানে একশো একশো একশো, স্ফূর্ত মানে স্ফূর্ত বলতে গেলে লম্ব ঝম্প আর কি, স্ফূর্তভাবে একশোভাবে কোন একটা জিনিস যদি নিয়ত করছি বা টার্গেট করছি বা ধারণা করছি যে আমি এই জিনিসটাকে আমি যেটা ভাবতেছি যতটুকু ভাবতেছি 100% পাবো, সেই লোকটা দেখা যায় 100%ই পেলো। পাওয়ার পরে সেই যে লম্পঝম্প বা আনন্দ উল্লাস জয় উপভোগ বা উপলব্ধি হলো, এইটাকেই স্বতঃস্ফূর্তভাবে। এখানে কল্যাণ শব্দটা আসছে প্রথমে কোনো কিছু প্রথম দিকে কোনো কিছু লম্বা বা বড় কিছু পাওয়া, মানে কোনো ব্যক্তি বা কোনো জিনিস থেকে প্রথম সাইডের একটা মানুষের প্রথমকালীন যে জিনিসটা লম্বা আকারে বড় আকারে প্রস্তুত মানে প্রসব করা বা প্রস্তুত মানে জন্মানো, আর এই ধরনের শব্দ থেকে এসেছে কল্যাণ প্রস্তুত আর কি। ফিদিয়া বলতে শব্দটা আছে ফিরিয়ে দেওয়া। একজনের ব্যক্তির একটা জিনিস আছে, সেই জিনিসটাকে সে নিজে নেওয়ার পরে আবার তার পুনরায় তাদেরকে ফিরিয়ে দেওয়া, ফিদিয়া শব্দটা হচ্ছে একজন ওয়াইফ আছে, সে বাইরে কোনো দেশে যাওয়ার পরে তাকে দেখা যায় যে সে বলার পরে এটা নেগোসিয়েশন বা তাদেরকে বিয়ে করে নেওয়া পুনরায় আবার সেই ব্যক্তি ফিরে আসার পরে তাদেরকে পুনরায় ফিরে দেওয়া বা তাদের সাথে আবার বিয়ে বন্ধনে আবদ্ধ করে ফিদিয়া বলে আর কি। এখানে রমাজান বলতে হচ্ছে রমাজান শব্দটার অর্থ হচ্ছে যে জান। প্রথমে যে জান বা রুহু বা আত্মা যেই মাসে যেই সময়টাতে জন্ম হয় বা সৃষ্টি হয় তাকে রমজান বলে। প্রার্থনা পুরে বলে ঢোকানো বা দেওয়ার পরে থানা বলতে দলা আকৃতি কোনো কিছু পাওয়া, এই ধরনের শব্দ থেকে প্রার্থনা শব্দ বোঝায়। পাওয়ার ক্ষেত্রে এখানে প্রার্থনা শব্দটা বেশি পাওয়ারের ক্ষেত্রে বোঝায় ধরেন পাওয়ার কোনো কিছু হালকাভাবে আসে, কোনো কিছু বেশি ভারীভাবে আসে, কোনো দেখা যায় যে বাধ্যভাবে মানুষের শরীর ঢুকে এই প্রার্থনা করলে এই প্রার্থনা থেকেই প্রার্থনা বোঝায়।
অর্থাৎ পুরার পরে কোনো কিছু ঢোকানোর পরে আমরা সাধারণত অনেক জিনিস আছে, মেশিন বা অনেক কিছু আছে যে একটা লাঠি বা কাঠি বা যাই হোক কোনো কিছু দিয়ে ঢোকানোর পরে সেখান থেকে এই জিনিসটাকে বের করে নিয়ে আসি কোনো কিছু লিকুইড আকারে, আবার কোনো কিছু আছে গাঢ় ঘন জমাটবদ্ধ অবস্থায়। তাই জন্য জমাটবদ্ধ অবস্থায় কোনো কিছু কোনো জায়গায় ঢোকানোর পরে সেটা বের হয়ে আসাকেই প্রার্থনা বোঝায়। পুড়িয়ে দেওয়ার পরে থানা থানা বা এদের জমাটবদ্ধভাবে বের হয়কে সে প্রার্থনা বোঝায়। স্ত্রী ভোগ, স্ত্রী স্ত্রী স্বভোগ বলতে স্ত্রী একটা একজন আছে, তার পাশে আরেকজন স্ত্রীকে বিবাহ করে বন্ধনে সাথে ভোগ করা বা উপভোগ করাকে স্ত্রী উপভোগ। এটা হচ্ছে 87 নম্বর আয়াত। প্রার্থনা হচ্ছে 86 নম্বর আয়াত। সে রমজান আছে 85 নম্বর আয়াতে। সূরা বাকেরার ফিদিয়া আছে 184 নম্বর আয়াতে। কল্যাণ প্রস্তুত 184 নম্বর আয়াতে। স্বতঃস্ফূর্ত 184 নম্বর আয়াতে। সিয়াম আছে 183 নম্বর আয়াতে। ন্যায়ানুগ আছে 180 নম্বর আয়াতে। ওসিয়ত আছে 180 নম্বর আয়াতে আছে। কিয়াস 179 নম্বর আয়াতে। ক্ষমা আছে 188 নম্বর আয়াতে। আমি উল্টা করে বললাম পরিচ্ছদ। আমরা বলছি পরিচ্ছদ, পরিচ্ছদ বলতে হচ্ছে পোশাক। পরিচ্ছদ যেমন একজন স্ত্রী আছে আর একজন স্ত্রী যদি মানুষের দেহ হয়, তা আরেকটা বিয়ে করার পরে যে সেই স্ত্রী হয় পরিচ্ছদ মানে পোশাক, মানে দ্বিতীয় স্ত্রীকে পরিচ্ছদ বলা আর কি। নেশা, নেশাগম শব্দটার অর্থ হচ্ছে নেশা। মানুষের নেশা শব্দটা হচ্ছে যে আমরা যেমন রোজা রাখি, রোজা রাখাটা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টাকে নেশাগম বলে আর কি। একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত হচ্ছে নেশাগম। নিশানা 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 সেই সময়টাকে যাওয়া আর কি, সেই সময়টা পার করা, এটাকে নেশাগম বলে। নেশাগম আর কি, নেশাগম শব্দটার থেকে আমি সূরা বাকারার বিভিন্ন আয়াত বলছি, বিভিন্ন আয়াত থেকে তার শব্দগুলো ব্যাখ্যা বলছি। আমি ইমাম পরিবার সম্পর্কে কারো কোনো কিছু জানার আগ্রহ থাকলে বা বাংলা কোরআন সম্পর্কিত ব্যাখ্যা, একজন ব্যক্তি কীভাবে ভালো থাকা যায়, একটা দেশ কীভাবে উন্নত ডেভেলপ করা যায়, আল্লাহ সৃষ্টির রহস্য সম্পর্কে ব্যাখ্যা, পাওয়া সংক্রান্ত ব্যাখ্যা, শেয়ার সংক্রান্ত ব্যাখ্যা, যারা এইসব সংক্রান্ত ব্যাখ্যা জানার জন্য আগ্রহী তারা আমার হোয়াটসঅ্যাপের ইমো এবং ফোন নাম্বার 01960405896 এই নাম্বারে ফোন করলে আমি আরও চেষ্টা করব বিভিন্ন ধরনের ব্যাখ্যা বা তাদেরকে প্রশ্ন থাকলে আমি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব।